যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে নিষেধাজ্ঞা আরোপকারীদের সঙ্গে কোনো রকম লেনদেন করবেন না এবং এর মধ্যে সিদ্ধান্ত কিছু নেওয়া হয়েছে, দুটি সিদ্ধান্তের কথা উনি বলেছেন, আপনি সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আমরা কি জানতে পারি যে সেই দুটি সিদ্ধান্ত কি? আমরা একটু রাষ্ট্রদূতদের প্রোটোকল উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে আসি। যে নিউ ইয়র্ক লন্ডনে মানে এইটাও এরকম একটি কথা, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে এইবার জাপান, ইংল্যান্ড, আমেরিকা সবগুলি দেশেই ছিলেন। একটি কথা বলা হইতেছে যে নিউ ইয়র্ক লন্ডনে প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত প্রোটোকল না পাওয়ার সাথে এই রাষ্ট্রদূতদের প্রোটোকল তুলে নেওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা। আর আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের বেশ কিছু রাষ্ট্রদূতের বাড়তি যে নিরাপত্তা, বিভিন্ন দেশের যা রাষ্ট্রদূত আছেন নিরাপত্তা বাহিনীগুলি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উপর নানা নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল এবং সেই সাথে বাংলাদেশের বিশেষ বাহিনীর উপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছিল। কিন্তু অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর সেই সিদ্ধান্তগুলো হচ্ছে এখন আর কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বাড়তি প্রটোকল দেওয়া হবে না, বাড়তি নিরাপত্তা দেওয়া হবে না। আর সেই সকল বিষয়ে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল, অনেকে অনেক রকম সমালোচনা করেছিল। দর্শক বন্ধুরা, অবশেষে মার্কিন রাষ্ট্রদূত সহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা বাংলাদেশে এসেছেন, আর তাদেরকে কীরকম নিরাপত্তা দেওয়া হয়েছে আর সেই সকল বিষয় নিয়ে মন্ত্রী এমন কিছু কথা বলেছেন এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে কেন্দ্র করে ব্যারিস্টার রবিন ফারারা অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা রবিন ফারারার সেই আলোচনাগুলি শুনলে অবশ্যই বুঝতে পারবেন মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আপনারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানে যেহেতু মানে ব্যাপারটা কি এরকম যে আমেরিকা আরো বেশি স্যাংশন দিতে পারে বাংলাদেশের উপর, এরকম কোনো আশঙ্কা করছেন কিনা আপনি? না, আমরা তো ওই ধরনের কোনো আশঙ্কা করতেছি না। আমাদের যে আপনার মনে আছে যে ডোনাল্ড লু যখন এসেছিলেন ঢাকায় গত বছর, উনি তো পাবলিকলি অ্যানাউন্স করেছেন যে আমরা আর কোনো স্যাংশন করব না বা দেব না। ওকে, বিবিসির সঙ্গে সাক্ষাৎকারের প্রসঙ্গে যদি আসি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে, যার কথা আপনি বলছিলেন র্যাব। যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ক্ষমতায় চায় না, এইটার তাৎপর্য আসলে কি? মানে যুক্তরাষ্ট্রের কি ক্ষমতা রয়েছে যে একটি দেশের মানে মানে ক্ষমতায় না চাওয়ার, মানে শেখ হাসিনাকে ক্ষমতা না চাওয়ার? যেখানে মানে প্রশ্নটি আসছে হচ্ছে এই জায়গা থেকে, শেখ হাসিনা পার্লামেন্টে বলেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা রয়েছে যে কোনো দেশের ক্ষমতা উল্টে পাল্টে দেয়ার। আমাদের প্রশ্নটা আমরা এইভাবে করতে পারি যে তাহলে কি শেখ হাসিনা এতদিন ক্ষমতায় আছেন কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র চেয়েছিল শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে? আমার মনে হয় ওনার উত্তরটাকে আপনারা আউট অফ কনটেক্সট দিচ্ছেন। বিবিসিতে ওনাকে বারবার জিজ্ঞাসা করা হইলো কেন তোমাকে স্যাংশন দিয়েছে, কেন তোমাকে স্যাংশন দিয়েছে, সেটাতে উনি উত্তর বলেছেন তখন তারা হয়তোবা তারা আমাকে চায় না তার জন্য স্যাংশন দিয়েছে। তো আই ডোন্ট থিংক এই কথাটাতে এটা। আপনি আমাকে বলেন এই কথাটা কি অর্থ? সালমান ভাই, আপনি বলেন এই কথাটা কি অর্থ আমাকে, যে আমেরিকা চায় না মনে হয়তো মনে আমাকে ক্ষমতায় দেখতে, এই কথা কি অর্থ? তুমি স্যাংশন দিয়েছে। ইউ সি, আমাদের কথাটা হচ্ছে যে র্যাব হলো আমেরিকারই, তারাই এটাকে ক্রিয়েট করেছে, সৃষ্টি, এটা ওদের সৃষ্টি, তারা ট্রেনিং দিয়েছে, তারা ইকুইপমেন্ট সাপ্লাই করেছে এবং তারাই আবার ওদেরকে স্যাংশন দিল। সো এটা আমাদের যখন র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছিল আমরা ডেফিনেটলি আমরা কিন্তু এক্সপেক্ট করি নাই দ্যাট এটা তারা করবে। তো ওর জন্যই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু র্যাবকে আমেরিকা ট্রেনিং দিতে হেল্প করছে, সৃষ্টি করছে, এইটা একটু মানে এইটা যুক্তির ধোপে বড় যুক্তি হয়? যেমন সালমান ভাই, আমি আপনার সঙ্গে কাজ করছি, তার মানে কি এইটা দাঁড়ায় যে আমি মানে আপনাকে কি প্রশ্ন করব না করব সেটা আমাকে মানে আপনি বলে দিবেন বা আপনার দিকে আমার তাকায় থাকতে হবে? ব্যাপারটা কি এরকম? র্যাব আমেরিকা সৃষ্টি করছে, তো আমেরিকা বলতেই পারে যে র্যাব এই কাজ ভালো করে না, খারাপ করছে, এটাতে কি সমস্যা আমি বুঝি না। কিন্তু
না, ওখানে সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে যে ট্রেনিং তো তারা দিয়েছে। ওকে, আমাদের যেটা বক্তব্য হচ্ছে তোমরাই তো ওদেরকে ট্রেন করলা, তো তারা যদি আজকে এমন কোনো কাজ করেছে যেটা তোমার পছন্দ হচ্ছে না, আমাদের বক্তব্যটা হচ্ছে তো তাহলে তোমরাই যাকে ট্রেন করছো তোমরাই তো শিখাই দিছো ওকে কি করতে না করতে, মানে ওরা শিখাই দিছে ওকে কেমনে মারতে হবে সেটা। এক্স্যাক্টলি, ট্রেনিং ওরাই দিছে। আপনাকে শুনেন, না ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট খালেদা, আপনি যদি মনে রাখেন when was RAB created? RAB কখন ক্রিয়েট করা হয়েছে? 2004, রাইট, 2004 এ আপনার না তখন অপারেশন ক্লিন আর্ট মনে আছে আপনার? মনে আছে, রাইট, মনে আছে। তাহলে তো দ্যাট ওয়াজ ডান উইথ দি সাপোর্ট অফ দ্য আমেরিকানস। ওকে, আমেরিকা এমন হইতে পারে না যে আমেরিকা এখন ভালো হয়ে গেছে, ওই সময় সাপোর্ট করছে, ওই সময় দরকার ছিল, এখন র‍্যাবকে আসলে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে? না, আমরা তো মনে করি আমেরিকা খুবই ভালো আছে। আমরা কিন্তু কোনো সময় মনে করি না আমেরিকা খারাপ আছে। আমাদের আমেরিকার সাথে খুব ভালো সম্পর্ক আছে এবং এই সম্পর্ক ভালোই থাকবে, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনাকে একটু আমি শোনাইতে চাই যে আপনি আসবেন এবং আমরা দর্শকদের কাছে জানতেও চেয়েছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আপনারও কি তাই মনে হয় কিনা? শতকরা 60% দর্শক মনে করেন যে হ্যাঁ তাই মনে হয়, শতকরা 40% দর্শক মনে করেন যে না তা মনে হয় না। 79,000 দর্শক ভোট দিয়েছেন, ইটস এ বিগ নাম্বার ফর সোশ্যাল মিডিয়া, এবং তারা বলেছেন যে 79,000 দর্শক। আমরা একটু রাষ্ট্রদূতদের প্রোটোকল উঠিয়ে নেওয়ার প্রসঙ্গে আসি। যে নিউ ইয়র্ক, লন্ডনে মানে এইটাও এরকম একটি কথা, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে এইবার জাপান, ইংল্যান্ড, আমেরিকা সবগুলি দেশেই ছিলেন। একটি কথা বলা হইতেছে যে নিউ ইয়র্ক, লন্ডনে প্রধানমন্ত্রী কাঙ্ক্ষিত প্রোটোকল না পাওয়ার সাথে এই রাষ্ট্রদূতদের প্রোটোকল তুলে নেওয়ার কোনো সম্পর্ক রয়েছে কিনা। আরেকটি ব্যাপার, এই প্রশ্নটা আপনাকে আগেও বলতে হয়েছে, আবারও আমি জানতে চাই, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে অনানুষ্ঠানিক বৈঠকটিকে আসলে দ্বিপাক্ষিক বৈঠক বলা ঠিক হয়েছে কিনা এই প্রশ্ন অনেকে করেছেন, এবং ওই অনানুষ্ঠানিক বৈঠকে তিনি কি মন্তব্য করেছেন সেটি আবার পরে প্রচার করা ঠিক হয়েছে কিনা। আমি এই ব্যাপারটা একটু আপনার সঙ্গে জানতে চাই, রাষ্ট্রদূতদের প্রোটোকল নেওয়া প্রসঙ্গ, নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর প্রোটোকল। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে আপনি যে বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিউ ইয়র্কের প্রোটোকল দেওয়া হয় না, এটা তো একদম ভুল তথ্য। আমি নিজে ছিলাম, ওনাকে ফুল প্রোটোকল দেওয়া হয়েছে। উনি যে হোটেলে ছিলেন সেটা রাস্তাটা বন্ধ, উনি যখন মুভ করতেন ওনার সামনে পুলিশ থাকতো, ওনার পিছনে পুলিশ থাকতো, সিক্রেট সার্ভিস থাকতো, শুধু পুলিশ না, নট অনলি ওয়াশিংটন পুলিশ বাট ইভেন দ্য সিক্রেট সার্ভিস ওনার সাথে থাকতো, এবং হোটেলের সামনে রাস্তাটা বন্ধ করে দেওয়া হইতো when উনি মুভ করতেন। এর থেকে বেশি ওনাকে কি প্রোটোকল দেওয়া হবে ইন আমেরিকা? তো আপনার যে বলা হলো যে ওনাকে প্রোটোকল দেওয়া হয় নাই, দ্যাট ইজ নট কারেক্ট। ইউকেতেও ওনাকে প্রোটোকল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের বেশ কিছু রাষ্ট্রদূতের বাড়তি যে নিরাপত্তা, বিভিন্ন দেশের যা রাষ্ট্রদূত আছেন তাদের বাড়তি যে নিরাপত্তা দেয়া হতো সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই প্রত্যাহারের পরে আজকে শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে একটা ব্রিফিং ছিল আমাদের রাষ্ট্রদূতদের, এবং সেই সঙ্গে মধ্যাহ্ন ভোজের দাওয়াতও ছিল। সেই ব্রিফিংয়ে সকল দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন, ইনক্লুডিং আমেরিকা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও সেখানে উপস্থিত ছিলেন। তবে যে জিনিসটি সিগনিফিক্যান্ট, উনি ওনার গাড়িতে যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগও ব্যবহার করেন নাই। ওনাকে তো এসকর্ট সুবিধা উঠিয়েই নেওয়া হয়েছে, পুলিশের বাড়তি সুবিধা উঠিয়েই নেওয়া হয়েছে, সেটা তো তাকে দেয়াই হয়নি। অন দ্য টপ অফ দ্যাট তিনি তার ফ্ল্যাগও, যেটা তিনি মানে ব্যবহার করতেই পারেন এবং সকল রাষ্ট্রদূত যার যার দেশের পতাকা ব্যবহার করেছে, তিনি সেই পতাকা ব্যবহার করেননি। মানব জমিন এটা নিয়ে একটা দীর্ঘ রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টে তারা বলেছে যে নানান ব্রিফিংয়ে নানান রকম প্রশ্ন এসছে, অন্যান্য দেশের রাষ্ট্রদূতেরা প্রশ্ন করেছেন, আলোচনা হয়েছে, কথা হয়েছে, ইভেন লাঞ্চ টেবিলে তারা যখন বসেছেন মধ্যাহ্ন ভোজ করতে সেখানেও নানান রকম আলাপ আলোচনা হয়েছে। বাংলাদেশের মৌসুমি ফল আম নিয়ে আলাপ হয়েছে এবং আমের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রদূতরা, কোন জাতের আম দেয়া হয়েছে এমন পর্যন্ত প্রশ্ন গেছে। কিন্তু মার্কিন রাষ্ট্রদূত একটি শব্দ উচ্চারণ করেন নাই, তিনি কোনো কথা বলেন নাই, তিনি কোনো প্রশ্নও করেন নাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এই এসকর্ট সুবিধা তুলে নেয়ার ব্যাপারে বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে নিরাপত্তার নামে 4-5টি দেশের রাষ্ট্রদূত বাড়তি ঢং করছিলেন। নিরাপত্তার নামে 4-5টি দেশের রাষ্ট্রদূত বাড়তি ঢং করছিলেন, দ্যাট ইজ হোয়াট হি এক্স্যাক্টলি সেইড, মানে দিস আর দ্য ওয়ার্ডস দ্যাট হি ইউজড, যে তারা ঢং করছিলেন। এবং তিনি বলেন যে নিউ ইয়র্কে 193টি দেশের স্থায়ী মিশন আছে,
সেখানে যে সমস্ত মিশন প্রধান দায়িত্ব পালন করেন তাদের অনেকেই নিজ নিজ দেশের ক্যাবিনেট মেম্বারের পদমর্যাদার, কিন্তু ওখানে কেউ পুলিশ এসকর্ট নিয়ে চলার চিন্তা করে না। তিনি বলেন আমি মন্ত্রী কিন্তু কোথাও পুলিশ এসকর্ট নেই না। আমি জানি না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী পুলিশ এসকর্ট নেন নাকি নেন না, আই ডো নট নো, বাট আমি সংসদে থাকাকালীন দেখেছি যত মন্ত্রী আছেন তারা মোটামুটি সকলেই পুলিশ স্কট নিয়ে আসতেন, স্কট নিয়ে বেরোতেন। এবং আপনারা রাস্তাঘাটে যখন মন্ত্রীদের গাড়ি দেখেন এবং সেখানে হাইড্রোলিক হর্ন বাজানো হয় আপনারা জানেন, তার আগে পেছনে কিন্তু পুলিশের গাড়ি থাকে। সুতরাং তিনি নিরাপত্তা পার্সোনালি নেন কি নেন না বলতে পারছি না, কিন্তু অন্য সকল মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরাও কিন্তু এই সুবিধা নিয়ে থাকেন। যাই হোক, তিনি আরো বলেছেন যে বাংলাদেশের রাস্তাঘাটে বা শপিং মলে আক্রমণ হতে পারে এমন কোনো পরিস্থিতি নাই। আমার ধারণা তিনি এই জায়গাটাতে আমেরিকাকে একটু খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন, কারণ আমেরিকাতে স্কুলে এবং শপিং মলে অনেক সময় আমরা দেখি যে আততায়ীর গুলিতে বেশ কিছু মানুষ নিহত হন এবং এই খবর বেশ নিয়মিত বিরতিতেই আমাদের কাছে আসে। সুতরাং সম্ভবত সেটাকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে বাংলাদেশে এরকম হবার কোনো সম্ভাবনা নাই, সেরকম পরিস্থিতিও না। সুতরাং এই নিরাপত্তা একটা বাড়তি ঢং, যেটা 4-5টা দেশের রাষ্ট্রদূত এই ঢং চায়। তিনি আরো বলেন এখন কারো চলাফেরায় কোনো অসুবিধা নাই, তাছাড়া উন্নত দেশগুলোতে এসব ঢং নাই। এই শব্দটি তিনি বারংবার ব্যবহার করেছেন। সব মিলিয়ে আমরা উন্নত হচ্ছি, আমাদের চিন্তা ভাবনাকে উন্নত করতে হবে, কলোনিয়াল মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। তিনি আরো বলেন যে দিনে দিনে নতুন নতুন চাহিদা বাড়ছে। সেটা নিয়ে আসলে বৈঠক ছিল। আইএমওর নিয়মটি হলো যে সদস্য রাষ্ট্র, জাতিসংঘের সদস্য রাষ্ট্র যতগুলি, এর পাশে একটা কাউন্সিল ইলেকশন হয়। এই কাউন্সিলে মোটামুটি কত 40 জন সদস্য আছেন, তারাই ভোটার। তো এর মধ্যে যাদের দূতাবাস বাংলাদেশে আছে তাদের প্রতিনিধিদেরকে ডেকে আমাদের পক্ষে ভোট চেয়েছি। এই হলো বৈঠক। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। গত সোমবার বিশেষ কয়েকটি রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের পর এদিন প্রোটোকল ছাড়াই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন অংশ নেয়া দেশের রাষ্ট্রদূতরা। তবে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গাড়িতে পতাকার ব্যবহারও করেননি, যোগ দেননি এসকর্ট পাওয়া সৌদি আরবের রাষ্ট্রদূত। এ নিয়ে প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন পতাকা ব্যবহারে কোনো সিদ্ধান্ত দেয়নি সরকার। কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে দক্ষভাবে কূটনীতিকদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। ফ্ল্যাগ রিলেটেড কোনো নির্দেশনা আমাদের নেই। কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে দক্ষতার সাথে আমাদের নিরাপত্তা বাহিনীগুলি, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে। চীন, তুরস্ক সহ আইওএমের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বী 6টি দেশকে ছাড়া সব কূটনীতিক মিশনের প্রধানকেই। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলি শুনে অবশ্যই বুঝতে পেরেছেন মার্কিন রাষ্ট্রদূতকে এখন আর আগের মতো বাড়তি প্রোটোকল দেওয়া হয় না, এবং সেই সাথে সেই সকল বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো কথাগুলো শুনে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।